ছেলেদের ব্রেন অদ্ভুত ভাবে কাজ করে। কদিন আগে আমি আমার একটা ছেলে বন্ধুর সাথে কথা বলছিলাম। এই বয়সে কোনো টপিকে কথা হোক না হোক, রিলেশনশিপ টপিকটা নিয়ে কথা উঠবে, যার সাথেই কথা বলবো। ও আমাকে জিজ্ঞেস করলো কি আপডেট, আমি ওকে জিজ্ঞেস করলাম কি আপডেট। যখন আমি ওকে জিজ্ঞেস করলাম তখন ও ভীষণ খুশি হয়ে আমাকে বললো যে ওর একটা গার্লফ্রেন্ড হয়েছে। ও আমাকে বললো যে ও খুব কিউট আর ও খুব সুন্দর। ছেলেদের সুন্দরের সংজ্ঞা আমার জানা নেই, তাই জন্য আমি হেসে বললাম যে ওয়াও, দ্যাটস সো গ্রেট, কংগ্রাচুলেশনস এগেইন। তারপরে ও শুরু করলো, ও আসলেই খুব ভালো মেয়ে জানিস তো, কোনো ছেলে বন্ধু নেই, ও ছেলেদের সাথে কথা বলতেও পছন্দ করে না, ও সবসময় যতটা পারে ছেলেদেরকে অ্যাভয়েড করে চলে। কলেজেও ওর নাকি কোনো ছেলে বন্ধু ছিল না, স্কুলটাও ওর নাকি গার্লস স্কুল ছিল। ওর এই ব্যাপারটা আমাকে প্রচন্ড অ্যাট্রাক্ট করেছে, আমার তো ওকে প্রচন্ড পছন্দ হয়ে গেছে প্রথম দিনেই। আমি কিছু ঘুরিয়ে বলতে যাব তার আগেই ও আবার শুরু করলো, জানিস আমাকে এই ব্যাপারে নিশ্চিন্ত থাকতে হবে ফর দ্য রেস্ট অফ মাই লাইফ যে আমাকে কোনোদিন চিট করবে না, কারণ ও ছেলেদের সাথে কোনো রকম কোনো কানেকশনই নেই। তাই জন্য আমি ওর সাথে কথা বলে প্রচন্ড রিল্যাক্স ফিল করি। তারপরে আমি 5 সেকেন্ড থেমে ওকে বললাম, তুই একটা ছেলে, আমি একটা মেয়ে, তার মানে কি তুই বিশ্বস্ত নস নাকি আমি বিশ্বস্ত নই? আর ও আমার এমন বন্ধু নয় যার সাথে আমার 9 মাসে 6 মাসে একবার দেখা হয়, আমরা অনেক দিন থেকে বন্ধু, আমরা লিটারালি কলেজ ফ্রেন্ড। তার মানে কি তুই চিট করছিস নাকি আমি চিট করছি ওই মেয়েটার সাথে তোর সাথে কথা বলে? আমি মেয়েটাকে জাজ করছি না, সবার নিজের নিজের চয়েস থাকে, আমি কার সাথে কথা বলবো কি বলবো না সেটা আমার ডিসিশন হওয়া উচিত, অন্য কারোর ডিসিশন হওয়ার কোনো কথাই না এটা। কিন্তু আমি ছেলেটার ব্যাপারে বুঝলাম ওর চাই এমন মেয়ে যে কোনো ছেলেদের সাথে কোনো সম্পর্ক রাখে না, বন্ধুত্বের সম্পর্কও না। ওর মেয়ে বন্ধু থাকতে পারে কিন্তু ও ফিউচারে যাকে পার্টনার করবে তার যেন ছেলেদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট না থাকে। এরপর আমাকে আমার বন্ধু ঘুরিয়ে বললো, মেয়েটা যেহেতু রিলেশনশিপে আছে, ইটস বেটার নট টু কন্ট্যাক্ট এনি আদার গাইস। মেয়েদের নাকি খুব একটা বেশি যায় আসে না, কারণ ছেলেরা ইউজুয়ালি অনেক মেয়েদের ইনস্টাগ্রামে ফলো করে, তাদের অনেক মেয়ে বন্ধু থাকে, তারা নাকি অনেকবার রিলেশনশিপে যায় আসে, এখন নাকি এটাই কালচার হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা যখন করে তখন ছেলেদের মধ্যে একটা আলাদা ইনসিকিউরিটি জন্ম নেয়, কারণ মেয়েদের প্রচুর অপশন রয়েছে বাজারে। হোয়াট? আমি এই কথাগুলো শোনার পর এখনো বুঝতে পারলাম না যে আমরা কোন শতাব্দীতে বাস করছি। একটা ছেলে কিভাবে ওপেনলি একটা মেয়েকে জাজ করতে পারে অন দ্য বেসিস অফ ইফ শি ইজ টকিং টু আ গাই অর নট। আজকের দিনে দাঁড়িয়ে ছেলে বন্ধু থাকা না থাকা এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা নিয়ে একটা ছেলে জাজ করবে এটা সব থেকে অস্বাভাবিক ব্যাপার। 2025-এ দাঁড়িয়ে এরকম কথা শুনে আমার কিভাবে রিয়াক্ট করা উচিত ছিল আমি সত্যিই জানি না। আমরা সবসময় বলি যে পৃথিবী অনেক বদলেছে, মানুষের চিন্তাধারা বদলে গেছে, মানুষ আধুনিক হয়ে গেছে, মানুষ এখন অনেক ওয়েলকামিং, তারা ওয়েস্ট কালচারকে অ্যাডপ্ট করেছে, কিন্তু সত্যি কথা বলতে মানুষ একই রয়ে গেছে। আর কিছু মানুষের সাথে কথা বললে এটার পরিষ্কার প্রমাণও পাওয়া যায়। আর এই ছোট ছোট কারণের জন্যই ফেমিনিজম আজও দরকার। লোকজন যখন বলে ফেমিনিজম দিয়ে কি হবে, ফেমিনিস্ট হয়ে কি হবে, এই কারণগুলোর জন্যই ফেমিনিস্ট হতে হবে, যাতে একজন একজন করে হলেও মানুষ একটু পাল্টায়। আমার মনে হয় ছেলেটা সতীদাহ প্রথাতেও বিশ্বাসী।